সংক্ষেপে তোমাদের দেখানোর চেষ্টা করব এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কি পিআই মূল্যায়ন করা হবে এবং কি অ্যাক্টিভিটি অবজার্ভ করে তোমাদের সেই পিআইগুলো মূল্যায়ন করা হবে সেটা আমি দেখাবো। দেখো, শিক্ষাবর্ষ 2024 বিষয় ইংরেজি এবং এখানে সপ্তম শ্রেণীর মূল্যায়নের বিষয় শিক্ষকদের জন্য নির্দেশনা এখানে দেওয়া রয়েছে এবং নির্দেশনায় এখানে অনেকগুলা বিষয় রয়েছে সূচিপত্রে। আমি সবগুলা দেখাবো না, আমি মূলত এদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং এখানে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কি অ্যাক্টিভিটি অবজার্ভ করে তোমাদের কোন কোন পিআই মূল্যায়ন করা হবে সেটি আমি সংক্ষেপে দেখাবো। তারপরে এখানে দেখো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে, তারপরে আসনিক নির্দেশক রয়েছে। তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে অলরেডি নতুন কারিকুলাম পেয়েছো, তোমাদের এগুলো সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রয়েছে। তো দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশিকায়, কারণ গত বছরও শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশিকা ছিল সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ের। এখানে আমরা যেটি জানি সেটি হচ্ছে সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ের মোট যোগ্যতা রয়েছে 4টি, আমরা দেখতে পাচ্ছি। যদি একটু ছোট করে দেখো, যোগ্যতা 1, 2, 3 এবং 4, 4টি যোগ্যতা রয়েছে এবং প্রত্যেকটি যোগ্যতার আন্ডারে কিন্তু কিছু পিআই রয়েছে। তাহলে 1 নম্বর যে যোগ্যতা, এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি পিআই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 7.1.1 এবং 7.1.2। তারপরে 2 নম্বর যে যোগ্যতা, সেখানেও 2টি পিআই রয়েছে 2 নম্বর যোগ্যতার আন্ডারে 7.2.1 এবং 7.2.2। এবং 3 নম্বর যে যোগ্যতা, এখানেও 2টি পিআই রয়েছে তোমাদের, একই রকমই রয়েছে। এই যে 2টি পিআই আমরা দেখতে পাচ্ছি 7.3.1 এবং 7.3.2। এবং লাস্ট যে যোগ্যতা সেটি হচ্ছে, এটি মূলত লিটারেচারের উপরে 7.4.1, 7.4.2 এবং 7.4.3। তাহলে মোট পিআই রয়েছে তোমাদের হচ্ছে 9টি পিআই রয়েছে। 4টি যোগ্যতার আন্ডারে মোট 9টি পিআই রয়েছে এবং এই পিআইগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের বিভিন্ন যোগ্যতার মূল্যায়ন করা হবে। কিভাবে? বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি অবজার্ভ করেই কিন্তু তোমাদের সেই যোগ্যতার মূল্যায়ন করা হবে। দেখো, প্রথম যে এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টার যায় বলো, এ ড্রিম স্কুল, এখানে যে পিআইটি তোমাদের মূল্যায়ন করা হবে, এই যে 3 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআই 7.3.1, এই পিআইটি মূল্যায়ন করা হবে। কারণ আমরা দেখলাম 9টি পিআই রয়েছে, এই 9টি পিআইয়ের মধ্যে এই পিআইটি মূল্যায়ন করা হবে এবং বইয়ের এই যে অ্যাক্টিভিটি 1.8, এই অ্যাক্টিভিটি অবজার্ভ করেই কিন্তু মূল্যায়নটাই করা হবে। তাহলে 1.8 এই জায়গায় কি রয়েছে বইয়ে, সেখানে আমরা একটু দেখে নিই। এই যে 1 নম্বর যে চ্যাপ্টার ড্রিম স্কুল, এখানে 1.8 এ কি রয়েছে আমরা একটু যদি দেখি। নিচের বাবলগুলোতে অরণ্যের স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে পড়ো এবং এখন তোমার স্বপ্নের বিদ্যালয়টির উপর একটি পোস্টার অঙ্কন করো, নকশা করে তোমার শ্রেণীতে উপস্থাপন করো। তাহলে এখানে পোস্টার তৈরি করতে হবে, এই ড্রিম স্কুল সম্পর্কে একটি পোস্টার তৈরি করতে হবে। তার আগে এগুলো আগে পড়ে নিতে হবে, পড়ে নেওয়ার পরে একটি পোস্টার তৈরি করতে হবে। এটি মূলত 1.8 এর কাজ এবং এই অ্যাক্টিভিটি অবজার্ভ করে, এই যে আমরা দেখতে পাচ্ছি 1.8, এই অ্যাক্টিভিটি অবজার্ভ করেই কিন্তু এই যে 3 নম্বর যোগ্যতার 1 নম্বর যে পিআই, স্টুডেন্টস প্র্যাকটিস ডেমোক্রেটিক স্কিল ইন ডিফারেন্ট সিচুয়েশন, এই পিআইটি মূল্যায়ন করা হবে। এই 1 নম্বর যে এক্সপিরিয়েন্স এ ড্রিম স্কুল, এখান থেকে মূলত আরেকটি পিআই মূল্যায়ন করা হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম যে অ্যাক্টিভিটি 1.8, এই অ্যাক্টিভিটি অবজার্ভ করেই সেটি হচ্ছে 3 নম্বর যোগ্যতার এই যে 2 নম্বর পিআই, স্টুডেন্টস এনকারেজ এ ডেমোক্রেটিক অ্যাটিটিউড ইন ডিফারেন্ট সিচুয়েশন, এই পিআইটি মূল্যায়ন করা হবে এই সেম অ্যাক্টিভিটি অবজার্ভ করে। এরপরে যদি আমি একটু সামনের দিকে যাই, 2 নম্বর যে এক্সপিরিয়েন্স সেটির দিকে, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর যে এক্সপিরিয়েন্স প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, এই এক্সপিরিয়েন্সের যে পিআইটি মূল্যায়ন করা হবে প্রথমে, সেটি হচ্ছে 7.2.1, যেটি মূলত গ্রামারের উপরে 2 নম্বর যোগ্যতার 1 নম্বর পিআই। এবং এখানে বইয়ের যে অ্যাক্টিভিটি 2.6, এইটি কিন্তু অবজার্ভ করে এই পিআইটি মূল্যায়ন করা হবে। তাহলে বই এখানে কি রয়েছে আমরা একটু দেখে নিই। এই যে 2.6 এখানে কি রয়েছে বইয়ে, সেটি আমরা একটু দেখে নিই। তাহলে এই যে 2.6 এখানে কিন্তু আসলে একটা রাইটিংস রয়েছে, সাফিক্স প্রিফিক্সের উপরে বেস করে। আমি দেখতে পাচ্ছি যে একটা ট্রি রয়েছে এখানে, অ্যাফিক্সেশন ট্রি বলা হয় এটিকে। অ্যাফিক্সেশন ট্রির উপর বেস করে তোমাদের কিন্তু এখানে রাইটিং করতে হবে। রাইট এ শর্ট টেক্সট 15 to 20 সেন্টেন্সেস, এই যে এখানে বিস্তারিত রয়েছে। এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এই রাইটিংয়ের উপরে পিআইটি মূল্যায়ন করা হবে, সেটি হচ্ছে 7.2.1, এই পিআইটি মূল্যায়ন করা হবে এই অ্যাক্টিভিটি 2.6 অবজার্ভ করে। এরপরে আরেকটু সামনের দিকে যদি যাই, তাহলে দেখতে পাবো এই চ্যাপ্টার থেকে আরেকটি পিআই মূল্যায়ন করা হবে, সেটি হচ্ছে 7.2.2, 2 নম্বর যোগ্যতা 2 নম্বর পিআই, এটিও গ্রামারের উপরে।
যেটি বইয়ের মূলত 2.10 এই অ্যাক্টিভিটি অবজার্ভ করে। এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2.10 আমরা কি রয়েছে একটু দেখে নিই। এই যে 2.10 আমরা দেখতে পাচ্ছি বই, এই 2.10 অ্যাক্টিভিটি মূলত সিনোনিম অ্যান্টোনিমাসের উপরে। আহ, এখান থেকে তোমাদের যে পিআইটি মূল্যায়ন করা হবে আমরা দেখতে পাচ্ছি 7.2.2। এই যে 7.2.2 এই পিআইটি তোমাদেরকে, এই যে 7.2.2 এই পিআইটি তোমাদের মূল্যায়ন করা হবে বইয়ের 2.10 অ্যাক্টিভিটি থেকে। এখানে সামনের দিকে আরও অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে, যেহেতু এখনই তোমাদের এগুলো প্রয়োজন হচ্ছে না, আমি সামনে ধীরে ধীরে তোমাদের সবগুলাই দেখাবো। যেহেতু আজকেই শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশিকাটি প্রকাশ হয়েছে, আমি তোমাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি প্রত্যেকটি চ্যাপ্টারের পুরো বইয়ের যতগুলো এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেকটি এক্সপিরিয়েন্সের উপরে কিভাবে মূল্যায়ন করা হবে, কোন কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে মূল্যায়ন করা হবে, সেটা আমি বিস্তারিত দেখাবো। এবং সামনের দিনগুলোতে তোমাদের এই প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে তোমরা কিভাবে এই যে গুলাতে তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষক কিভাবে মূল্যায়ন করবে, এবং তোমরা সেই মূল্যায়নে কিভাবে ত্রিভুজ পাবে সেটিও আমি দেখাবো। এবং কোন কোন শিক্ষার্থী বৃত্ত বা চতুর্ভুজ পেতে পারে সেটিও আমি তোমাদেরকে বলবো। পরবর্তীতে আমি চেষ্টা করব এগুলো তোমাদেরকে খুব সুন্দর করে বোঝাতে, যাতে তোমরা সকলেই ত্রিভুজ পেতে পারো প্রত্যেকটি এই যে পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে এগুলাতে। কারণ এই প্রত্যেকটি পারফরমেন্স ইন্ডিকেটরের ফলাফলের উপরই কিন্তু তোমাদের সামষ্টিক যে মূল্যায়ন সেই ফলাফল কিন্তু নির্ভর করবে। কারণ সামষ্টিক মূল্যায়নের ফলাফলকে কিন্তু তোমাদের বিভিন্ন যোগ্যতার উপরে যে পিআইগুলো রয়েছে সেই পিআইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের যোগ্যতা 60টি লেভেলে কিন্তু নিয়ে যাওয়া হবে। যেটি আমি এর আগেও ভিডিও আমি দিয়েছি, গত বছর বাৎসরিক সামষ্টিক যে মূল্যায়ন অনুষ্ঠিত হলো তারপরে তোমাদের কিন্তু 60টি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হবে স্টুডেন্টের যোগ্যতা। তাহলে প্রত্যেকটি পিআইতেই কিন্তু ভালো করাটা খুবই প্রয়োজন। এবং অনেকে বলে যে নতুন কারিকুলামে পরীক্ষা কম, আসলে আমি বলবো যে নতুন কারিকুলামে হ্যাঁ ট্র্যাডিশনাল পরীক্ষা নেই, কিন্তু যোগ্যতা যাচাইয়ের যে আহ, মূল্যায়ন পদ্ধতি, এটিতে তোমাদের কোন কোন যোগ্যতায় কতটুকু তুমি পারফর্ম করছো এটি কিন্তু খুব সুন্দর করে ইভালুয়েট করা যাবে। এবং নতুন কারিকুলামে আমি বলবো যে অ্যাক্টিভিটি অনেক বেশি, এবং তোমাদের শ্রেণীতে প্রত্যেকটি যে অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের, এই অ্যাক্টিভিটিগুলো অবজার্ভ করে কিন্তু রেগুলার বেসিসে তোমাদের কিন্তু মূল্যায়ন চলতে থাকবে, এবং সারা বছরই কিন্তু এই মূল্যায়নটি চলবে। তাহলে পরবর্তী ভিডিওগুলি